হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে। সংঘর্ষের পর এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন, বন্ধ করা হয়েছে সব ধরনের মিছিল সমাবেশ। তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মাত্র 2 মাস আগে 22 মে 2026 বিএনপিকে উদ্দেশ্য করে এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেছিলেন, ভায়োলেন্স চাইলে আমাদের থেকে বেশি কেউ পারবে না। জুলাই অভ্যুত্থানে দেখিয়েছি। মাত্র 2 মাস পর হবিগঞ্জে এনসিপি এর জবাব পেয়ে গেল। হবিগঞ্জে তার গাড়ি ঘিরে ফেলে ছাত্রদলের নেতাকর্মীরা, গাড়ি ফেলে ব্যাংকে গিয়ে আশ্রয় নেন তিনি। সার্জিসকে বিপদে ফেলে এনসিপির আরেক নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি আশ্রয় নেন সার্কিট হাউসে। আসিফের মন্তব্যের উত্তরটা এর মধ্যেই আছে। শেষে নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা চালানো হয়। এ সময় দলের মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন। এনসিপির দাবি, স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, হামলাকারীরা গাড়ি ভাঙচুর করে এবং মিডিয়া টিমের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত করে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনার সঙ্গে তাদের কোনো নেতাকর্মী জড়িত নয়। তাদের দাবি, কোনো বক্তব্যকে কেন্দ্র করে ক্ষুব্ধ কিছু মানুষ ধাওয়া দিয়েছে। এটা মূলত হচ্ছে উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এক পর্যায়ে এনসিপির দুই কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে সোনালী ব্যাংকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে। পরে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এই ঘটনার পর বুধবার এনসিপি ও বিএনপি ছাত্র দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়। সংঘর্ষের আশঙ্কায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেন জেলা প্রশাসক। আসিফ মাহমুদ 24 জুলাইয়ের কথা বলেছেন, কিন্তু তিনি ভুলে গেছেন 24 আর 26 এক নয়। 24 দেশের সব মানুষ আন্দোলনে নেমেছিল একটা ফ্যাসিবাদী শাসনের অবসানের জন্য। সেই ফ্যাসিস্ট সরকার যেখানে নেই, সেখানে তারা আজ কেন আবার আসিফের ডাকে রাস্তায় নামবে? আসিফের নিজের দলেই তো সেই ঐক্য নেই। জুলাইয়ের মাস্টারমাইন্ড নামে পরিচিত মাহফুজ আলম আলাদা প্রতিষ্ঠান খুলেছেন অল্টারনেটিভস নামে। তাদের সাথে থাকা প্রগতিশীলরা আলাদা সংগঠন করেছেন এনপিএ নামে। অন্যদের কথা কি বলবো? স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি বিপদের মুখে সার্জিস আলমকে ফেলে রেখে একা একা সার্কিট হাউসে গিয়ে আশ্রয় নিলেন। ঠিক 2 মাস আগেও একই ঘটনা ঝিনাইদহে, সেখানেও একই প্যাটার্ন। সমাবেশে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য, এরপর হামলা। ঝিনাইদহের স্ক্রিপ্টটাই হবিগঞ্জে কপি পেস্ট হয়েছে। এনসিপির উপর এই হামলা শুরু আজ থেকে নয়। 2025 সালের 4 মে গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা হয়। 2025 সালের 3 জুন বেনাপোলে হামলা হয় নাসিরউদ্দিনের উপর। 2025 সালের 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির প্রায় সব নেতাই আর্মির এপিসিতে করে আত্মরক্ষা করেন। 2025 সালের 20 অক্টোবর বগুড়ায় সার্জিসের উপর হামলা হয়। আর এখন 2026 সালের মে মাসে ঝিনাইদহ আর জুলাই মাসে হবিগঞ্জ। মানে প্রতি 2-3 মাস পর পর একই ঘটনা ঘটছে। এবার একটু পেছনে ফিরে তাকাই, এখানেই পাশার দান উল্টে যায়। 18 সেপ্টেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল, মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়। একই রাতে জাহাঙ্গীরনগরে শামীম আহমেদকে পিটিয়ে হত্যা। তখন সারা দেশে প্রশ্ন উঠেছিল, যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করলো, যারা দ্বিতীয় স্বাধীনতার কথা বলছে, তারা কি করে একের পর এক পিটিয়ে মানুষ হত্যা করছে? তখনই এই ছাত্র তরুণরাই ছিলেন ক্ষমতার কাছাকাছি। নাহিদ আসিফ ছিলেন উপদেষ্টা। তখন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন। আইন ও সালিশ কেন্দ্র আস্ক বলছে 2024 সালে মব সহিংসতায় নিহত 128 জন, 2025 সালে নিহত 197 জন। ইউনূস সরকারের 1.5 বছরে মবে নিহত কমপক্ষে 293 জন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বলছে শুধু 2025 সালের মে মাসে 32 জন নিহত। এটাই ছিল এক মাসের সর্বোচ্চ। এবং ঠিক তখনই পাশার দান উল্টে যায়। এনসিপি বা ছাত্ররা যখন মবের চূড়ান্ত পর্যায়ে, তখন তাদেরই বিরুদ্ধে হামলা শুরু হয়। ওই মে মাসে প্রথমবারের মতো হামলার শিকার হন হাসনাত আব্দুল্লাহ, যিনি এখন এমপি। এরপর থেকে একের পর এক এনসিপির অনেক নেতাই মবের শিকার হয়েছেন। যারা তখন মবকে মব জাস্টিস বলেছেন, তারাই এখন মবের বিচার চাইছেন। একই ঘটনা শিবিরের সাথেও হয়েছে। শিবিরের বিরুদ্ধেও মবের অভিযোগ ছিল, এমনকি ছাত্র দলও অভিযোগ করেছে। এখন শিবিরও মবের বিচার চাইছে। ইতিহাস খেলতে ভালোবাসে, শুধু খেলোয়াড় পাল্টে যায়।
সে যাই হোক, যা বলছিলাম, আসিফ মাহমুদের কথা দিয়ে শুরু করেছিলাম। এনসিপি বলছে জুলাইয়ের মতো প্রতিরোধ গড়ে তুলবে, কিন্তু জুলাইয়ের মানুষরা তো সবাই এনসিপির সাথে নাই। মনে রাখা দরকার, এনসিপি জুলাই করেনি, এনসিপি জুলাইয়ের ফসল। সে কারণে জুলাইয়ের আন্দোলনের মানুষরা এখন আর আগের মতো তাদের পাশে দাঁড়াচ্ছে না। কারণ তিনটা। প্রথমত, জোট করে দলে ভাঙ্গন। জামায়াতের সাথে 11 দলীয় জোট করার পর এনসিপি ভেঙে গেছে। সৈয়দা নীলিমাদুল্লাহ পদত্যাগ করেছেন, তাসনিম যারা পদত্যাগ করেছেন, দলের শীর্ষ নারী নেত্রীরা প্রায় সবাই দল ছেড়ে গেছেন। দ্বিতীয়ত, মাস্টার মাইন্ডের প্রস্থান। জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত মাহফুজ আলম এনসিপিতে যোগ দেননি। তিনি অল্টারনেটিভস নামে নতুন প্ল্যাটফর্ম করেছেন। তার সাথে আছেন এনসিপির সাবেক নেত্রী তাজনুবা জাবিন সহ অনেকেই। তৃতীয়, বামদের প্রস্থান। যারা বাম প্রগতিশীল ছিল তারা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা এনপিএ নামে নতুন দল করেছে। সেখানে গেছেন এনসিপির অনিক রায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাতরা। অনেকে বিএনপিতেও যোগ দিয়েছেন। তারা বলেছেন মূল আদর্শ থেকে বিচ্যুত হওয়ায় দল ছেড়েছে। ফলে 2024 সালের যে বিশাল ঐক্য ছিল তা এখন 10-12 টুকরো। এনসিপি এখন আর গণ আন্দোলনের দল নয়, একটি ছোট দলে পরিণত হয়েছে। জাতীয় কারণের সাথে হবিগঞ্জের লোকাল কারণও আছে। এক, পুলিশকে হুমকি। এই হবিগঞ্জে গত জানুয়ারিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মাহাদি হাসান পুলিশকে হুমকি দিয়েছিলেন। ভিডিওতে তিনি বলেন, বানিয়াচং থানা কিন্তু আমরা পুড়িয়ে দিয়েছিলাম, এসআই সন্তোষকে কিন্তু জ্বালাই দিয়েছিলাম। পুলিশ তাকে আটক করে। এই ভিডিও হবিগঞ্জের সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। 2, তাহেরি হুজুর। হবিগঞ্জ 4 আসনে তাহেরি হুজুরের বিশাল সমর্থন আছে। তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে নির্বাচন করেন। তিনি জামায়াত এনসিপি বিরোধী। তার সমর্থকরা মনে করে এনসিপি তাদের জায়গা দখল করতে এসেছে। 3, রেজা কিবরিয়া। হবিগঞ্জ 1 আসনে রেজা কিবরিয়ার বাড়ি। তিনি বিএনপি থেকে এবার 1,11,000 ভোট পেয়ে এমপি হয়েছেন। তার সাথে এনসিপির পুরনো বিরোধ আছে। তার কর্মীরা হবিগঞ্জের শক্তিশালী। 4, দুর্নীতি। এনসিপি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির শত শত অভিযোগ। মানুষের মুখে মুখে একটাই কথা, জুলাইয়ের আগে যারা টিউশনি করে চলতো তারা এখন শত কোটি টাকার মালিক হলো কিভাবে? এই প্রশ্নের উত্তর এনসিপি দিতে পারেনি। 5, নির্বাচন। সামনে স্থানীয় সরকার নির্বাচন। হবিগঞ্জে এখন প্রতিটি ইউনিয়নে লড়াই। বিএনপি, জামায়াত, ইসলামী ফ্রন্ট কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা ছাড়বে না। তাহলে পাশার দান কেন উল্টালো? শুধু ক্ষমতার পালাবদল বললে ভুল হবে। আগেই বলেছিলাম, এনসিপি নেতারা যখন মন্ত্রিসভায় ছিল তখন মবের মাধ্যমে 293 জন মানুষ মারা গেছে। এনসিপি তখন এটাকে মব জাস্টিস বলে জাস্টিফাই করেছিল। আজকে বিএনপি সহ বিভিন্ন পক্ষ ওই একই ফর্মুলায় এনসিপিকে তাড়ানোর চেষ্টা করছে। খেলা কি? শুধু খেলোয়াড় আলাদা।